হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হলো সানডে, তো সবাইকে হ্যাপি সানডে। তো চলো আজকে সারাদিন গিয়ে কী করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো সকালে দেখো এদিকে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, অনেক সকালেই উঠেছিলাম, আজকে প্রায় 6টার মধ্যে কিন্তু উঠে গিয়েছিলাম, ঘুমটা ভেঙে গিয়েছিল। তো তারপরে একটু এখানে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম, ব্রাশ করে নিচ্ছিলাম, ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। তো হাতে আজকে অনেকটাই সময় রয়েছে। তো চলো এরপরে কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব রেগুলারের মতোই। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই করে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো রেগুলারের মতো আমি কিন্তু এখানে একটু জল খেয়ে নিচ্ছিলাম, আর বরমশাই যেহেতু কাজে যাবে তো ওর জন্য তো দুধটাকে ওখানে জাল দিয়ে নিচ্ছিলাম, আর ওদিকে কিন্তু চাটাও বসিয়ে দিয়েছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো, সারাদিন কিন্তু রান্না বান্না যা যা করছি তোমাদের সাথে সবটাই কিন্তু শেয়ার করব। তো এখানে দেখো আমি এদিকে চাটা করছিলাম, আর এদিকে দুধটা গরম হয়ে গিয়েছিল, আর ওদিকে কিন্তু আমি গ্লুকন-ডিটাও গুলে নেব। তো তার সাথে সাথে কিন্তু আমি এদিকে একটু জলও খেয়ে নিলাম। আর কিন্তু এখানে সেরকম কিছু করা ছিল না। তারপরে কিন্তু আমি বাদবাকি কাজগুলো করব। তো আজকে সকাল সকাল কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে, যত দেরি করব তত কিন্তু গরম লাগে। তো যত সকাল সকাল রান্না হয়ে যাবে তত কিন্তু ভালো। তো সকাল সকালই কিন্তু আজকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো এইদিকে কিন্তু অনেক সবজিপাতি যা যা ছিল, যা যা রান্না করব সেগুলোও কিন্তু আজকে তাড়াতাড়ি করে কেটে নিয়েছিলাম, ও তারপরে কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম। তো ও যখন বেরিয়ে গেল তারপরে কিন্তু আমি হরলিক্সটা খেয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমার যা যা কাজ ছিল তা সেগুলোও করে নিলাম। এখানে দেখো কুতলি ভাজবো। তো এখানে আর করবো হচ্ছে গাঁটির তরকারি। তো এখানে দেখো গাঁটি কচুগুলোকে ভালো করে সুন্দর করে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম, প্রচুর বালি মাটি ছিল। তো এটাকে ভালো করে কিন্তু কেটেও ধুয়ে নিয়েছিলাম, আর সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এদিকে। আর এখানে দেখো কুদলি আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম, এটা কিন্তু ভাজা করব। আর ও আগের দিন নিয়ে এসেছিলো রুই মাছ ও তেলাপিয়া মাছ, তো আজকে তেলাপিয়া মাছটা রান্না করব। ওদিকে দেখো আমার কুদলি ভাজাটা হয়ে গিয়েছিল, তারপরে নামিয়ে আমি সর্ষের তেলের মধ্যে রাঁধুনি আর রসুন ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তো ফোড়ন দিয়ে তারপরে কিন্তু আমি গাঁটিটা রান্না করব। এইভাবে একবার রান্না করে দেখো, খুবই ভালো লাগে। তো এরপরে দেখো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্রেফ 2টো কাঁচা লঙ্কা, আর কিন্তু কিচ্ছু দিইনি। আর নুন হলুদ দিয়ে গাঁটিটাকে এবার একটু হালকা ভেজে নিলাম, আর দিয়ে দিয়েছি মশলার মধ্যে হলো তোমাদের হচ্ছে ধনে আর জিরে গুঁড়ো, আর কিন্তু কিছু দিইনি। ওটাকে একটু সামান্য জলে গুলিয়ে নিয়ে তারপরে কিন্তু ওটা দিয়ে দিয়েছি। তারপরে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি ধনেপাতা, আর এরপরে দিয়ে দিলাম জল। পরিমাণ মতো জলটা দেবে, নাহলে কিন্তু সিদ্ধ হবে না। আর আমি আগেই তো সিদ্ধ করে নিয়েছিলাম, তোমরা যদি সিদ্ধ না করে নাও তাহলে কিন্তু জলটার পরিমাণ একটু বেশি দেবে। তো দেখো এখানে আমি মাছটা রান্নার জন্য 2 রকম সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব কিছু পেস্ট